থাকলে কিন্তু প্রত্যেককে 35টি কোশ্চেনের অ্যান্সার অবশ্যই পারতে হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং অঙ্ক এবং রিজনিংগুলোকে নিজের থেকে খাতা কলমে অবশ্যই সলিউশন করবে। ফার্স্ট কোশ্চেন, তহকিকি হিন্দের রচনাকে? কার রচনা তহকিকি হিন্দ? তো আল বিরুনির রচনা। আমরা কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলোকেও জানবো। তহকিকি হিন্দ যেমন আল বিরুনির লেখা না, ঠিক আইবেন বতুতার কি লেখা? আইবেন বতুতার কিতাবুল রেহালা। হিউয়েন সাংয়ের কি? হিউয়েন সাংয়ের সিইউ কি এবং ফাহিয়েনের ফুকুও কি? নেক্সট, সোয়াই মানসিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে। ভজনলাল শর্মা বর্তমানে সিএম আছে, মুখ্যমন্ত্রী। নেক্সট, নিচের কাকে শান্তির মানুষ বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ বলা হয়ে থাকে। এনার বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষান, বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন কে? লাল বাহাদুর শাস্ত্রী। গান্ধীজিকে বলা হয়ে থাকে বাপু বলা হয়ে থাকে। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। জিবি যোশী কাকা সাহেব নামে পরিচিত। নেক্সট, চেঞ্জিং ইন্ডিয়া বইটি কার লেখা? মনমোহন সিং। মনমোহন সিংয়ের চেঞ্জিং ইন্ডিয়া। নরেন্দ্র মোদী এক্সাম ওয়ারিয়ার আছে। রঘুরাম রাজনের আই ডু হোয়াট আই ডু। শাহিদ আফ্রিদির গেম চেঞ্জার। গেম চেঞ্জার। নেক্সট, নিচের কোনটি মহানদীর উপরে অবস্থিত? মহানদীর উপরে কি বাঁধ আছে? হেরাকুন্দ বাঁধ। হেরাকুন্দ বাঁধ মহানদীর উপরে। ভাকরা নাঙ্গল এটি শতদ্রু নদীর উপরে আছে। ভাকরা নাঙ্গল। নিজাম সাগর মঞ্জার। মঞ্জার নাগার্জুন কৃষ্ণা নদীর উপরে। কৃষ্ণা নাগার্জুন সাগর পরিকল্পনা। নেল্লোর শহর কোন নদীর তীরে অবস্থিত? পেন্না নদীর তীরে। পেন্না নদীর তীরে নেল্লোর আছে, মনে রাখবে। গোদাবরীতে নাসিক আছে। মান্ডোভি পানাজি, গোয়ার রাজধানী পানাজি অবস্থিত মান্ডোভিতে। কাবেরীর কিসে? মহীশূর, কাবেরীর তীরে আছে। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত, শরাবতী নদীতে। কর্ণাটকে কি আছে? কুঞ্চিকল, ভারতের উচ্চতম জলপ্রপাত বাহারি নদীর উপরে, এটাও মনে রাখবে। কর্ণাটক উত্তর, উত্তর অপশন বি। নেদারল্যান্ডসের রাজধানীর নাম কি? অ্যামস্টারডাম। অ্যামস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী হয়ে যাবে। ইউরো কারেন্সি, ইউরো এখানে কারেন্সি চলে। ওয়ারাস কিসের রাজধানী? পোল্যান্ডের রাজধানী ওয়ারাস। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। লিসবন এটি পর্তুগালের রাজধানী। বুখারেস্ট, বুখারেস্ট রোমানিয়ার রাজধানী। ইতিহাসে 1757 সালটির গুরুত্ব কেন? 1757 সালে কী হয়েছিল? পলাশির যুদ্ধ। পানিপথের যুদ্ধ 3টি। প্রথম পানিপথের জন্য 1526-এ, তারপর 56, তারপর 1761-তে। বক্সারের যুদ্ধ কত? 1764-তে বক্সারের যুদ্ধ। মহাবিদ্রোহ কত? 1857 মহাবিদ্রোহ। নেক্সট, নিচের কোন তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব মেদিনীপুরে অবস্থিত? কোলাঘাট পূর্ব মেদিনীপুরে অবস্থিত। কোলাঘাট। কোন দেশে প্রথম কার্বন ট্যাক্স চালু হয়? অস্ট্রেলিয়াতে প্রথম কার্বন ট্যাক্স চালু হয়েছে। অস্ট্রেলিয়া। যৌতুক দাবি করা অপরাধ কোন ধারায় শাস্তিযোগ্য? তো যৌতুক দাবি করা অপরাধ কোন ধারায় শাস্তিযোগ্য? তো আইপিসি 498A। আইপিসি 498A, অপশন সি। মৌর্য বংশ পতনের পর কোন বংশ মগধ শাসন করে? শুঙ্গ বংশ। শুঙ্গ বংশ, পশুমতি শুঙ্গ। প্রতিষ্ঠাতা মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? বৃহদ্রথ। পশ্চিমবঙ্গে মিড ডে মিল কোন শ্রেণী পর্যন্ত? মিড ডে মিল স্কিম 1995-এ। এটি 1st থেকে 8ম শ্রেণী পর্যন্ত দেওয়া হয় মিড ডে মিল। 8ম শ্রেণী, অপশন সি। রিভার অফ স্মোক উপন্যাসটি কার লেখা? অমিতাভ ঘোষের লেখা রিভার অফ স্মোক। অমিতাভ ঘোষ। ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জি কে গোখলে।
ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। কোন রাজ্যে বিহু উৎসবটি পালিত হয়? কেরালাতে বিশু উৎসব, বিহু না, বিশু উৎসব এটি পালিত হয়ে থাকে কেরালা। কেরালা অপশন এ। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীরে। আচ্ছা, কোনোটাই নয় তাহলে। জম্মু কাশ্মীরে উলার লেক অবস্থিত। জম্মু কাশ্মীর, তো অ্যান্সার অপশন ডি, কোনোটাই নয়। নিচের কোনটি সিবি রমন আবিষ্কার করেন? সিবি রমন রমান এফেক্ট আবিষ্কার করেন। রমান এফেক্ট, রমান এফেক্ট 1930-এ নোবেল পুরস্কার পাননি এবং 1954-তে ভারতরত্ন। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট বর্তমান? তো নিজস্ব হাইকোর্ট কার আছে? দিল্লির। দিল্লি উত্তর অপশন এ, অপশনে কারেক্ট অ্যান্সার। জিকের 20-টির মধ্যে কটা উত্তর করতে পেরেছো জানাবে। নেক্সট অঙ্কগুলোকে করবো আমরা। নেক্সট অঙ্কের যে সিলেবাসের মধ্যে যে কটা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকেই নেওয়া আছে প্রশ্ন, গ্রুপ ডির যে অধ্যায়গুলো আছে। ফার্স্ট, 3টি সংখ্যার অনুপাত 3:4:5, লসাগু যদি 4200 হয় তাহলে গসাগু কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো 3টি সংখ্যাকে ধরে নাও, একটাকে 3x, একটাকে 4x, একটাকে 5x, একদম এ ধরনেরই প্রশ্নই আসবে। তোমাদের গ্রুপ সিতেও বলেছি যে ধরনের প্রশ্ন করিয়েছি সে ধরনের প্রশ্নই এসছে, গ্রুপ ডিতেও কিন্তু এই একই ধরনের প্রশ্নই আসবে। দেখো, এদের লসাগু দেওয়া আছে আমাদের কত? 4200। তো এই 3টে সংখ্যার লসাগু নেবো আমরা। তো এদের লসাগুটা কী আসবে? 3 5 4 5 20, 3 20 60, 60x। এটা সমান সমান কত? প্রশ্নতে যেটা দেওয়া আছে সেটা এত। 0-র সঙ্গে 0 কাটো, 6 দিয়ে কাটলে 6 7 42 মানে 70। এক্সের মানটা আসলো কত? 70। এই এক্স আবার কি? এই 3টি সংখ্যার গসাগু কত হবে? গসাগু হবে এক্স, তার মানে এক্সটা কি? গসাগু, তার মানে এই 70টা কি আমাদের গসাগু। তাহলে 3টি সংখ্যার গসাগু কত? 70, অ্যান্সার অপশন সি। নেক্সট, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6। 36 এবং 6, একটি সংখ্যা যদি এত হয় তাহলে অন্যটি কত হবে? তো দুটি সংখ্যার গুণফল আমাদের কি হয়? ধরে নিই একটি সংখ্যা এ, অপর সংখ্যাটাতে বি। দুটি সংখ্যার গুণফল হয় আমাদের লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু। এবার এখানে প্রশ্নতে আমাদের লসাগু দিয়েছে কত? 36, গসাগু দিয়েছে কত? 6। একটি সংখ্যা দিয়েছে কত? 12, তাহলে এ ইন্টু 12। তাহলে অপরটি কত? তাহলে এখানে এ অপরটি, তাহলে 12 দিয়ে 3 12 36, 3। তার মানে এ ইজ ইকাস টু কত? 3 6 18। তো অন্য সংখ্যাটি কত? 18। অ্যান্সার অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এক্স ও ওয়াই এর যোগফল 48 অন্তর যদি 6 হয় তাহলে রেশিওটা কত হবে বের করতে হবে। তো যোগফল মানে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 48। এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? 6। এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে, বিয়োগ না করে ডাইরেক্ট যোগই করে নিচ্ছি, দুটোকে যোগ করো। যোগ করলে এটা কত আসবে? 2x। এটা কেটে চলে যাবে। এটাকে করলে আমাদের কত আসবে? 54। তার মানে এক্সের মানটা কত আসলো? 27। এবার এক্সের মান যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও। পুট করে দিলে ওয়াইয়ের মানটা চলে আসবে। প্রথমটাতে যদি পুট করি তাহলে 27 মাইনাস করে দিলে এখান থেকে আসবে 21। তাহলে এক্সের মান আসলো 27, ওয়াইয়ের মান আসলো 21। দুটোর অনুপাত নিতে হবে। তার মানে 27:21। 27:21 মানে কত আমাদের? 3 দিয়ে 3 লং 27, 3 7 21, 9:7। 9:7 উত্তর। 9:7 অপশন সিতে আছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। অপশন সি এখান থেকে অ্যান্সার। নেক্সট, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও বি এর বয়সের সমষ্টি 56, এ ও সি এর বয়সের সমষ্টি যদি 56 হয়, বি এর বয়স কত হবে নির্ণয় করতে হবে। দেখো, এ বি সি এর বয়সের অনুপাত, আচ্ছা এ এর বয়স 5x, বি এর 8x, সি এর 9x। এখানকার মধ্যে এ ও সি এর সমষ্টি দিয়েছে, তার মানে এ এবং সি 9 5 14x সমান সমান কত? 56। তাহলে এক্স 4 14 56। তাহলে এক্স এর মানটা আসলো কত? 4। বি এর বয়স কত? বি এর বয়স কত? 8x। তাহলে 8 ইন্টু এক্স এর মান বসিয়ে দাও, 4 4 আসলে কত? 32 বছর। বি এর বয়স কত? 32 বছর। উত্তর অপশন বি। নেক্সট, 16টি ছেলের গড় বয়স হলো গিয়ে 20 বছর। তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে গড় বয়স 2 বেড়ে যায়। নতুন মেয়েটির বয়স কত সেটা নির্ণয় করতে হবে। 16 জনের গড় বয়স কত? 20। তাহলে 16 জনের সমষ্টি নিতে পারো।
ষোলো দুগুণে 32, 220। এবার একটা নতুন এসছে মানে কতজন হয়ে যাচ্ছে? 17 জন। 17 জনের কত হয়ে যাচ্ছে? 22। গড় বয়স 2 বেড়ে যাচ্ছে, তাহলে 22 ইন্টু 17 করো, তাহলে 17 দুগুণে 34, 4 হাতে 3, 17 দুগুণে 34, 35, 36, 37, এই 37। তাহলে এখানে নতুন যে মেয়েটি এসে তার বয়সটা কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্স নিলে কত? 54, তাহলে 54 বছর। ডিফারেন্সটা কত? 54, তাহলে 54 বছর। অ্যান্সার অপশন এ। অথবা এইভাবে না করে ট্রিকের মাধ্যমে যেটা আছে, 16 জনের বয়স কত? 20, নতুন একজন এসছে মানে 17 জন হয়ে গেছে, তাহলে বয়সটা হয়ে গেছে কত? 22। তাহলে আমি মিনিমাম যে নতুন মেয়েটা এসছে তার বয়স ধরবো কত? 22 বছর। এবার গড় কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। 2 কতজনের উপরে বৃদ্ধি হবে? টোটাল এই যে 16 জন ছিল, 16 জনের সঙ্গে বৃদ্ধি হয়েছে, তাহলে 16 দুগুণে কত? 32, তো 22 প্লাস 32, 54, এইভাবে। ঠিক আছে, অ্যান্সার কি আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, 13টি সংখ্যার গড় 80, প্রথম 5টির গড় 74.5, পরবর্তী 5টির গড় 82.5। যদি 11তম সংখ্যাটি 12তম সংখ্যা অপেক্ষা 6 বেশি, 12তম সংখ্যাটি 13তম অপেক্ষা 6 কম, তবে 11তম ও 13তম সংখ্যার গড় কত হবে নির্ণয় করতে হবে। ক্যালকুলেটিভ প্রশ্নই যে, কিন্তু ক্যালকুলেটিভ, অনেক বড় ক্যালকুলেটিভ। তো বলেছি কিন্তু ক্যালকুলেটিভ প্রশ্ন থাকবে কিছু, কারণ সময় থাকছে অনেক তোমাদের কাছে। দেখো 13টি সংখ্যার গড়, 13টি সংখ্যার গড় যদি 80 হয়, তাহলে 13টি সংখ্যার সমষ্টি কত হবে? এটাকে গুণ করে দাও, 1040, 1040। এবার প্রথম 5টির গড় কত? 74.5। প্রথম 5টির সমষ্টি কত হয়ে যাবে? এই দুটোকে গুণ করে দাও, 372.5। এইবার পরবর্তী 5টি, প্রথম 5টির পরের 5টি, নেক্সট 5টির কত? 82.5। তাহলে এদের সমষ্টিটা কত আসবে? এটাতেও এটাকে গুণ করে দেবো, তাহলে এটা চলে আসবে 412.5। এই এটা হয়ে গেল কি, এই যে প্রথম 13টি, একদম ফুল 13টির মধ্যে প্রথম 5 এবং শেষ পরবর্তী 5, মানে টোটাল 10টি। তার মানে এই যে 10টির সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত ধরে নাও, এই 10টির সংখ্যার মানে যোগফলটা কত আসছে সেটা আমরা এবারে বের করে নিই, যে 10টি সংখ্যার যোগফল। তো 10টির যোগফলটা কত এসে যাচ্ছে, এটাকে যদি যোগ করি আমরা, তাহলে এদিকে 0, এদিকে 5, 8, 7, 785। 785 চলে আসলো কি প্রথম 10টি সংখ্যার সমষ্টি। তার মানে এবার লাস্টের 3টি যে সংখ্যা আছে, এই লাস্ট 3টি সংখ্যার সমষ্টি কত হবে? লাস্ট 3টি সংখ্যার সমষ্টি কীভাবে পাবো? টোটালটা ছিল কত? 1040 থেকে 785কে বাদ দিয়ে দাও, 1040 মাইনাস 785, এটা বাদ দিলে এসে যাবে আমাদের 255। 255 হলো কি? 255 হলো গিয়ে শেষের মানে 11তম, 12তম, 13তম সংখ্যার সমষ্টি। এদের কি সমষ্টি, ঠিক আছে? এইবার দেখো, এইবার আমাদের 11তম সংখ্যাটি 12তম থেকে 6 বেশি, তাহলে আমি 12তম সংখ্যাটাকে ধরছি, 12তম সংখ্যাটাকে ধরছি এক্স, তাহলে 11তম সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 6। দেখো 12তম সংখ্যাটা 6 বেশি কার থেকে? 11তম থেকে। এবার 12তম সংখ্যাটি 13তম থেকে আবার 6 কম। এবার 12তম যে সংখ্যাটি আছে সে 13 থেকে 6 কম, তার মানে 12তম সংখ্যাটা আবার 13 থেকে 6 কম, মানে তাহলে 13টা কত? 13টাও এক্স প্লাস 6। 13টা এক্স প্লাস 6 নিলে এর থেকে কি দেখো 6 কম, 6 কম কত? 12 নম্বরেরটা। ঠিক আছে, এই হয়ে গেল 12তম, 13তম এবং 11, 12, 13তম সংখ্যাগুলো, এগুলো এই হয়ে গেল 3টি সংখ্যা। এবার এই 3টি সংখ্যার সমষ্টি কত? এই যে দেখো আমাদের 255। তাহলে এই 3টি সংখ্যার আমরা সমষ্টি নিয়ে নেব, তাহলে 3x প্লাস 12, 3x প্লাস 12, এটা সমান সমান কত? 255। তাহলে এখান থেকে 3x সমান সমান কত আসবে? 12 মাইনাস হয়ে যাবে 255 থেকে, তার মানে 243। এবার 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে 3 আসতে 24, 3 আসতে 24, 3 একে 3, তার মানে এক্সের মানটা আসলো কত? 81। এক্সের মানটা কত আসলো? 81 আসলো। এবার আমাদের এটাও চাওয়া হয়নি, প্রশ্নতে চাওয়া হয়েছে 11তম ও 12তম সংখ্যার গড় কত। তাহলে 11তম এবং 12তম সংখ্যার গড়, তাহলে 11তম সংখ্যা এবং 12তম সংখ্যা কত আসছে দেখো, এই যে 11তম সংখ্যা, ও আচ্ছা 12 নয়, 11তম এবং 13তম। 11তম সংখ্যাটা কত? এক্স এর মান যদি বসিয়ে দিই এখানে, তাহলে আসবে 87।
12তম সংখ্যাটা 13তম সংখ্যাটা কত আসবে? এটাও আসবে দেখো 87, এক্সের মানে 81 বসিয়ে দিলে এটাও আসবে 87। এবার দুটি সংখ্যার গড় কত হবে? 87 প্লাস 87 ডিভাইড বাই কত? 2। তার মানে দুই দিক কমন নিলে দুই দিক কেটে যাবে, মানে কত? 87ই হবে। তাহলে গড়টা কত হবে? 87। 11তম ও 13তম সংখ্যার গড় 87। অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো, দুটি সংখ্যা এ ও বি এমন যে এ এর 5% ও বি এর 4%-এর যোগফল এ এর 6% ও বি এর 8%-এর যোগফল তুলনায় যোগফলের 2/3 অংশ, 2/3 এ ইস টু বি এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো বলো কি করব? দেখো, এ এর 5% মানে 5a ডিভাইড বাই কত? 100, ও বি এর যোগফল মানে বি এর 4% মানে 4b ডিভাইড বাই 100। এটার যোগফল কার সঙ্গে সমান? সমান সমান 2/3 এই যে 2/3 কার 2/3? 6 অফ 6a বাই 100 প্লাস বি এর 8% মানে 8b বাই 100। এইখান থেকে এ ইস টু বি এর মান বের করতে হবে জাস্ট। তো সব দিকে 100 আছে, 100গুলো কেটে বাদ দিয়ে দাও, কমন নিয়ে নাও। এটাকে কোণাকুণি গুণ করে দাও, তাহলে 5 3 5 15 এ, 15 এ প্লাস 12b, এই দুইকে এই দিকে গুণ করে দাও, 6 2 12a প্লাস 8 2 16, 16b। এগুলোকে একদিকে নিয়ে আসো, বিগুলোকে আরেক দিকে নিয়ে যাও, তাহলে এটা চলে আসবে 3a, বিকে এইদিকে নিয়ে গেলে আসবে 4b। এবার এ বাই বি করে দাও, সমান সমান 4/3। তাহলে এটাই আমাদের কি? এ ইস টু বি। এ ইস টু বি মানে কত? 4:3। 4:3, উত্তর অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি তার মূলধনে 1/3 বিনিয়োগ করলেন 7%। আচ্ছা, 1/4 8%, মূলধনের এত% সুদে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয়, তাহলে মূলধনটা কত ছিল নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, এক ব্যক্তি তার মূলধনটা ছিল কত? ধরে নিচ্ছি x টাকা ছিল তার মূলধন। এই মূলধনের 1/3 7% হারে কি সুদে, মূলধনে এত সুদে বিনিয়োগ করেছে, 7% হারে যে এত বিনিয়োগ করেছে 7% হারে। তো 7% হারে সুদটা কত আসে সেটা দেখি। কত পার্সেন্ট সে সুদ পাবে? মানে ধরুন সে ব্যাংকে জমা দিয়েছে বা ফিক্সড ডিপোজিট করেছে, ধরুন ফিক্সড ডিপোজিট করেছে, তার মূলধনে এক্সের 1/3 ফিক্সড ডিপোজিটের রিটার্ন দেবে, তাকে 7% রিটার্ন দেবে। তাহলে সে কত টাকা রিটার্ন পাবে? এই এক্স টাকার। তাহলে এক্স টাকার রিটার্ন পাবে বা সুদ পাবে, যেটাকে বলবো আমরা রিটার্ন বা সুদ বলো। তো সুদ ইজিকালস টু কি? P/100। তো এখানে পি প্রিন্সিপাল কত? এক্স। আরটা কত আমাদের? 7%। কত অংশ? 1/3। প্রিন্সিপালের 1/3 মানে x/3, x/3 ইন্টু 7, একবারে করছি। প্রিন্সিপাল এক্স, রেট অফ ইন্টারেস্ট 7, এই টাইমটা বার্ষিক মানে কত? 1 বছর, তো বছরটাকে লিখছি না। ডিভাইড বাই 3, ডিভাইড বাই 3 কেন আসলো? 1/3 যেহেতু 1/3টা নিচে চলে আসবে, ইন্টু 100, এই প্লাস এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশটা কত? 1/4 অংশ। 1/4 মানে কত? x/4। রেট অফ ইন্টারেস্টটা কত? 4 8 ইন্টু কত? 100। এবার পরেরটা কি আছে? বাকি অংশ 10% সুদে। তো বাকিটা কত? 1/3 প্লাস 1/4 সমান সমান 1/12। এবার বাকি মানে কত? 1 মাইনাস 1/12। 1 মাইনাস 1/12 মানে কত? আচ্ছা 12 উপরে 7 হবে, 1 না 7/12। তাহলে এখানে 7/12 সমান সমান এটা কত আসবে? 5/12। তার মানে 5/12 অংশ। তো 5/12 অংশ কত আসবে? 5x ডিভাইড বাই 12 ইন্টু 100 ইন্টু 10, এই যেখানে 10% হারে। এটা সমান সমান কত? এই যে সব সুদগুলো, এই সব সুদগুলো কার সঙ্গে সমান? 561 টাকার সঙ্গে সমান। সব সুদগুলো 561 টাকার সঙ্গে সমান। এবার এটা কাটাকাটি করে মান বের করতে হবে, এক্স এর মান। দেখো, 4 দিয়ে এটা কাটলে 4 2 8, 100কে কাটবো না, কারণ 100গুলোকে সবগুলোকে আমরা কমন নিয়ে নেবো এবং এদিকে গুণ করে দেবো ডাইরেক্ট। তো এটা কত? 2। এটা 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা কত? 6। 100কে কাটা যায় কিন্তু 100কে কাটবে না, তাহলে আমাদের
ক্যালকুলেট করতে একটু অসুবিধা হবে, তোমরা ডাইরেক্ট এখান থেকে সবগুলো 100 কমন নিয়ে এইখানে এইদিকে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসবে 7x/3 প্লাস 2x বাই, আচ্ছা ডাইরেক্ট 2x বাই এখানে 1, তো 1 রাখলে 1 রাখো, প্লাস 25x/6, এইটা সমান সমান 516, আচ্ছা 561 এই যে 00 বা 100 ইন্টু 100 করে দাও, যেটা করবে সেটাই, যেটা তোমার সুবিধা মনে হবে সেটাই করে নাও। তো এখান থেকে আমি আচ্ছা আচ্ছা 00ই রাখছি, ইন্টু 100 রাখার দরকার নেই। এবার এখান থেকে কমন কত আসবে 6, তো 6কে ডাইরেক্ট দিয়ে গুণ করে দেবো। এবার 6 দুগুণ 12 মানে কত 14x, প্লাস 6 দুগুণ 12x, প্লাস এখানে 25x, এটা সমান সমান 56100 ইন্টু এক্স ইন্টু 6, এই যে 6টাকে গুণ করে দিয়েছি। তো এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 51x, এইটা সমান সমান 56100 ইন্টু 6, 51 দিয়ে এটাকে কাটলে 11 00 ইন্টু 6, 6 দিয়ে এটাকে গুণ করলে 6600, এক্সের মানটা আসলো 6600 টাকা। তো 6600 টাকা মূলধন, অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত? সিম্পল। তো বার্ষিক 5% হারে 500 টাকার 6 বছরের সুদ কত? তো 6 বছরের সুদ হবে 500 প্রিন্সিপাল আর 5 টাইম 6 বছর ডিভাইড বাই 100, কাটো 5 6 30, 30 ইন্টু 5 মানে 150, 150 টাকা, উত্তর অপশন বি। নেক্সট, একটি ব্যাংকে 5500 টাকা পর্যন্ত বার্ষিক 4% হারে সরল সুদ দেয় এবং তার তুলনায় বেশি রাখলে বার্ষিক 6% হারে সুদ দেয়। যদি সমীরা 13,250 টাকা জমা রাখে তবে তিনি 2 বছর পরে সুদ বাবদ কত টাকা পাবে? 2 বছরের সুদ কত টাকা পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দুটো কন্ডিশন দেখো, টোটাল 5500 পর্যন্ত সে সুদ পাবে কত? 4% সে সুদ পাবে। এবার এর থেকে যত বেশি টাকা রাখা হবে তার তুলনায় বেশি রাখলে বার্ষিক 6% হারে সুদ দেবে। তো এর থেকে যত বেশি রাখা হবে সেগুলোর উপরে কত পার্সেন্টেজ সুদ দেবে? সেগুলোর উপর 6% সুদ দেবে। এগুলোর উপরে মানে যত বেশি হবে, এবার যত বেশি কত টাকা রাখা হয়েছে, টোটাল 13,000 টাকা রাখা হয়েছে, 13,000-এর মধ্যে প্রথম 5,500 টাকায় 4% সুদ পাবে। এটা কিন্তু এ করো যে প্রথম 5,000 এত টাকায় 4% সুদ হবে, পুরো টাকাটার উপরে কিন্তু সে 100% সুদ পাবে না। এই যে এর থেকে বেশি রেখেছে বলে পুরো টাকাটার উপরে সে 100% সুদ পাবে না, প্রথম 5,500 টাকার উপরে সে 4%ই সুদ পাবে, বাকি যে এক্সট্রা টাকাটা আছে সেই এক্সট্রা টাকার উপরে সে 6% সুদ পাবে। তো বাকি এক্সট্রা টাকাটা কত? 13,250 থেকে 5,500 টাকাকে যদি বাদ দিয়ে দিই, যেটা বেরিয়ে আসবে সেটা বাকি টাকাটা। তো বাকি টাকাটা আসবে 7,750 টাকা। এই 7,750 টাকার উপরে 6% হারে সুদ পাবে। তো এই দুটো সুদের যে যোগফল, সেই যোগফলটা কত সেটাই আমাদের বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে 5,550 টাকা 4% হারে 2 বছরের সুদ কত হয় নির্ণয় করে নাও আগে, প্লাস 7,750 টাকার 6 বছরে 2 বছরের সুদ কত হয় সেটা নির্ণয় করে নাও, যেটা বেরিয়ে আসবে সেটা উত্তর হয়ে যাবে এখান থেকে। 0000 কাটলো এখানে, 4 দুগুণে 8, 8 5 40 0 হাতে 4, 5 40 44, 440 টাকা এদিকে, প্লাস এদিকে জিরোর সঙ্গে জিরো কাটো, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এখানে 5 1 5, 25, 5 5 25, 5 5 25, 155, 2 এর সঙ্গে 2 এ কাটো, এটা 6 দিয়ে 5 6 30 0 হাতে 3, 5 6 30, 3 33 3 হাতে 3, 6 কে 6 3 9, 930, দুটোকে যোগ করলে 4 9 13, 1370 টাকা। 1370 টাকা হবে সুদ, সুদ হবে 1370, অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। শেষের দিকের কোশ্চেনগুলো কিন্তু ক্যালকুলেটিভ ছিল। নিচের 4টে অপশনের মধ্যে কোনটা আলাদা হবে সেটা বের করতে হবে। দেখো, ডি ই এফ জি এইচ আই জে সবগুলো, যে ডি এফ এইচ জে আছে, যে ডি 2 ঘর প্লাস গেলে ই এফ, 2 ঘর জি এইচ, এইচ আই জে, এই। এবার
এম ও কিউ এসের ক্ষেত্রে দেখো এম এন ও 2+, ও পি কিউ 2+, কিউ আর এস 2+, এবং এইখানে আর টি ভি এক্সের ক্ষেত্রে দেখো আর এস টি 2+, টি ইউ ভি 2+, ভি ডাব্লিউ এক্স এটাও আমাদের 2+, এবং এইখানে ই জি জে এন আছে, এখানে দেখো ই এফ জি এটা 2+, জি এইচ আই জে এখানে আবার 3+, জে কে এল এম এন এটা আবার কত 4+। এবার তোমরাই বলো এখানকার মধ্যে আলাদা কোনটা। দেখো সবগুলোতে 2 করে প্লাস হলো, কিন্তু এইখানে এসে আমাদের কি হয়ে গেল 2 3 4 আকারে প্লাস হলো। তাহলে আলাদা কোনটা? অপশন ডি এরটা, অপশন ডি এখান থেকে উত্তর। নেক্সট, একজন বৃদ্ধ লোককে দেখিয়ে কৈলাস বলল তার পুত্র হলো আমার পুত্রের কাকু। বৃদ্ধ লোকটি কৈলাসের সাথে কিভাবে সম্পর্কিত সেটাই নির্ণয় করতে হবে। তো একজন বৃদ্ধ লোককে দেখিয়ে কে বলছে? কৈলাস বলছে। কৈলাস বলছে কি যে তার পুত্র, তার মানে বৃদ্ধ লোকটির পুত্র। তো এই ওই ধরে নিচ্ছে ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটির পুত্র, এই যে বৃদ্ধ লোকটির পুত্র হলো আমার পুত্রের কাকু। তো আমার পুত্র কাকু মানে কি? কৈলাসের পুত্রের কাকু। কৈলাসের পুত্রের কাকু মানে কৈলাসের ভাই। কাকু এটা কে? এটা হয়ে গেল সেই বৃদ্ধের পুত্রটা। এই যে বৃদ্ধের পুত্রটা যেটা, সেটা কি? কৈলাসের পুত্রের কাকু। তার মানে এর একটা ভাই আছে যার ভাইয়ের নাম কি? কৈলাস। এই যে কৈলাস, এবং এই যে কৈলাসের পুত্র, এই যে কৈলাসের পুত্র, এই যে তার কাকু, কৈলাসের পুত্রের কাকু, সেই বৃদ্ধের পুত্রটা। ঠিক আছে, এবার প্রশ্ন কি আছে দেখো, বৃদ্ধ লোকটি কৈলাসের সাথে কীভাবে সম্পর্কিত? তো বৃদ্ধ লোকটি কৈলাসের কে হয়? বাবা হয়। বাবা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট, ইজিআই বিডিএফ কে এম ও কত? তো ইজিআই থেকে আমাদের হয়েছে বিডিএফ। কীভাবে পরিবর্তন হয়েছে দেখো, আচ্ছা ই থেকে আমরা যদি 2 ঘর মাইনাসে আসি, আচ্ছা 3 ঘর যদি মাইনাসে আসি, 3 ঘর মাইনাসে আসলে বি আসে, বি সি ডি ই। জি থেকে দেখো এটাও আমাদের 3 ঘর মাইনাসে যদি আসি, ডি ই এফ জি 3 ঘর, ডি এর থেকে উপরে গেলে মানে এফ জি এইচ আই এটাও 3 ঘর মাইনাস, সবগুলো 3 ঘর করে মাইনাস এসছে। তাহলে কে এম ও 3 ঘর করে মাইনাস যাবো। কে থেকে আমরা যদি 3 ঘরে যদি মাইনাসে আসি তাহলে এসে যাবো আমরা এইচে। এম এর থেকে যদি 3 ঘর নিচে আসি তাহলে এসে যাবো জেতে। ও থেকে এলে। এইচ দেখো উপরের দিকে হিসেবে আমাদের কি 3 ঘর করে প্লাস হবে। এইচ আই জে কে 3 ঘর প্লাস, জে এইচ এল এম, এল এম এন ও। ঠিক আছে, তাহলে এখানে এইচ জে এল অপশান সিতে আছে, অপশান সি এখান থেকে অ্যান্সার। আলাদা আমাদের খুঁজতে হবে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি, বেরি। কি এখানে সবগুলো খাবার হয়ে থাকলে বেরি আমাদের রোগ, তো বেরি একটি রোগের নাম, তো এখানে আমাদের অ্যান্সার অপশান ডি। নেক্সট, প্রত সিরিজে কোনটি ভুল আছে নির্ণয় করতে হবে। তো বলো কোথায় ভুল আছে? দেখো এটা কি 9-এর স্কোয়ার, এটা কি 8-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, এটা কি হবে 6-এর স্কোয়ার, কিন্তু এখানে তো 6-এর স্কোয়ার নেই, তাহলে ভুল কোথায় আছে? 35 নম্বরে, তো 35টা ভুল। পরেরটা 5-এর স্কোয়ার, তারপরেরটা 4-এর স্কোয়ার, এইভাবে চলছে আমাদের। তো অ্যান্সার আমাদের অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 7 যদি 24 হয়ে থাকে এইটার সঙ্গে কী জোড়টা মিলাবে? তো 7 থেকে আমরা 24 কী করে আনবো সেটাকে দেখি। 7 × 3 করলে 3 × 7 = 21, 21-এর সঙ্গে আবার 3 যোগ করে দিলে হয়ে যায় 24। 90 হবে না, 23 × 3 মানে 9, আচ্ছা 69 + 3 করলে এটা হয়ে যায় 72, তো এটার সঙ্গে মিল হয়ে যাচ্ছে, অপশান বি এটার সঙ্গে মিল হয়ে যাচ্ছে, অপশান বি এখান থেকে উত্তর। নেক্সট, কার ইজ টু গ্যারেজ হলে এয়ারক্রাফট ইজ টু কী হবে? গাড়ি রাখার জায়গাকে গ্যারেজ বলা হয়,
এয়ারক্রাফট যেখানে থাকে সেই জায়গাটাকে হ্যাঙ্গার বলা হয়ে থাকে। হ্যাঙ্গার, হ্যাঙ্গার উত্তর হবে অপশানে। নেক্সট সিরিজ 13, 25, 51, 101, 203। এখানে দেখো গুণ যদি 2 করে দিই 13 দুগুণে কত 26 থেকে মাইনাস যদি 1 করে দিই তাহলে হয়ে যায় 25। এর 25 ইন্টু যদি 2 করি 25 দুগুণে 50 প্লাস 1 যদি করি হয়ে যায় 51। এবার 51 ইন্টু 2 যদি করি তাহলে হয়ে যায় 102, মাইনাস 1 করলে হয় 101। এবার 101 ইন্টু যদি 2 করি তাহলে হয়ে যায় কত 102, প্লাস যদি এখানে 1 করি তাহলে হয়ে যায় 103। তাহলে যেটা আমাদের বেরিয়ে আসবে সেটা কত আসবে 103 ইন্টু 2 করলে হবে 406। এবার এখানে প্লাস হয়েছে লাস্টে তার মানে মাইনাস হবে, তাহলে আসবে কত 405। তাহলে এই যে কোশ্চিন মার্কে হবে 405, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, একটি ছেলেকে দেখিয়ে এক ভদ্র মহিলা বললেন তার মা হলেন আমার মায়ের একমাত্র কন্যা। ছেলেটি ভদ্রমহিলার কে হয় সেটি নির্ণয় করতে হবে। তো একটি ছেলেকে দেখিয়ে ভদ্রমহিলা বললেন, ভদ্রমহিলাটা কি বললেন তার মা, তার মানে ছেলেটির মা, তার মানে সেই বয়টার মা। এই যে বয়, এই বয়ের মা, বয়ের মাটাকে হলে আমার মায়ের, ভদ্রমহিলাটা সেই ওমেন, এই ওমেনের আমার মায়ের একমাত্র কন্যা। তো আমার মায়ের একমাত্র কন্যা মানে কি ভদ্রমহিলাটাই, কন্যার একমাত্র কন্যা মানে তার কন্যা। এই কন্যাটাকে এই পার্সনটা এবং এই পার্সনটা সেম পার্সন, দুটো ছবিকে যদি মার্চ করি তাহলে ছবিটার উপর অনেকগুলো হয়ে যাবে, তাই নিচে করে নিচ্ছি। এই যে সেই বয়, এই যে সেই ওমেন এবং তার উপরে আরও একটা ওমেন, ঠিক আছে, দুটো ছবিকে মার্চ করলাম মানে এই পার্সনটা সেম পার্সন। তো এই ছবিটা এখানে বসে গেলে কি এর উপরে এই যে এখানে ওমেনটা হয়ে যাবে, তার উপরে এই যে এখানে এরকম হয়ে যাবে সেইটা, ঠিক আছে। এবার এখানে কি বলেছে দেখো, ভদ্রমহিলাটির সাথে কীভাবে সম্ভব, ছেলেটি, তো ছেলেটি ভদ্রমহিলাটার কে হয়ে যাবে, ছেলেটি ভদ্রমহিলাটার দেখো মেয়ের ছেলে, তোমার মেয়ের ছেলে তোমার কী হবে নাতি, তোমার নাতি হবে এটা। তো নাতি উত্তর হবে অপশান ডি। নেক্সট সিরিজটা কমপ্লিট করতে হবে। তো এ এবং বি এর উপরে সব, তো বি বসিয়ে দাও, বি বসাও, এখানে এ বসাও, বি, আচ্ছা এ নয় এটা বি, এ বিবি এ বিবি এ বিবি করে, তাহলে কী কী বসালাম বিবি এ বিবি, বিবি এ বিবি, তো বিবি এ বিবি আছে অপশান সিতে, অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর, অ্যান্সারটা আমাদের অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 40টি প্রশ্ন ছিল, 40টির মধ্যে কতগুলো করতে পেরেছো প্রত্যেকে জানাতে ভুলবে না অবশ্যই। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে।